28 জুলাই 2024 বাংলাদেশের গণ আন্দোলনের ইতিহাসে এক চরম নাটকীয়, চাঞ্চল্যকর ও রোমহর্ষক দিন। দীর্ঘ 10 দিন পুরোপুরি বন্ধ থাকার পর সেদিন অবশেষে মোবাইল ইন্টারনেটে মানুষের যোগাযোগ সচল হয়। তবে রাজপথের বাস্তবতা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সহিংসতায় মাত্র 147 জনের মৃত্যুর সরকারি হিসেব দিলেও স্বাধীন সংবাদ মাধ্যমের হিসেবে তখন দেশজুড়ে নিহতের আসল সংখ্যা ছাড়িয়ে গিয়েছিল 2 শতাধিক। সবচেয়ে বড় নাটক ও চক্রান্তের শিকার হয় ডিবি কার্যালয়। আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে তুলে নেওয়ার পরদিন রাতে ডিবির পক্ষ থেকে একটি ভিডিও গণমাধ্যমে পাঠানো হয়। সেই সাজানো ভিডিওতে দেখা যায় ডিবি হেফাজতে থাকা শীর্ষ 6 সমন্বয়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, সার্জিস আলম, নুসরাত তাবাসসুম ও আবু বাকের মজুমদার বাধ্য হয়ে আন্দোলন প্রত্যাহারের একটি লিখিত বিবৃতি পাঠ করছেন। তবে এই ভিডিও প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই তীব্র প্রতিবাদে ফেটে পড়েন অন্য সমন্বয়করা। মাহিন সরকার, আব্দুল কাদের ও আব্দুল হান্নান মাসুদ এক তাৎক্ষণিক ভিডিও বার্তায় সাফ জানিয়ে দেন, এটি কোনোভাবেই শিক্ষার্থীদের আসল অবস্থান বা সিদ্ধান্ত নয়। তারা অভিযোগ করেন, ডিবি কার্যালয়ে অস্ত্রের মুখে জিম্মি করে 6 সমন্বয়ককে এই নাটকীয় ভিডিও বার্তা পড়তে বাধ্য করা হয়েছে। ডিবি অফিস যে কখনো শিক্ষার্থীদের রাজনৈতিক সিদ্ধান্তের জায়গা হতে পারে না, সেই ক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো বাংলাদেশ। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।